পূর্ববর্তী পর্বে নবী ঈসা আলাইহিসসালামের শৈশবকালীন অলৌকিক ঘটনা এবং আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে তার বেড়ে ওঠার বর্ণনা দেওয়া হয়েছে। এই পর্বে আমরা তার আনুষ্ঠানিক নবুয়ত প্রাপ্তি এবং এর সাথে যুক্ত একটি অত্যন্ত শক্তিশালী মুজিজা, মৃতকে জীবিত করা, নিয়ে আলোচনা করব। ঐতিহাসিক ও ধর্মীয় সূত্র অনুযায়ী ঈসা আলাইহিসসালাম প্রায় ৩০ বছর বয়সে নবুয়ত লাভ করেন। বাইবেলের লুকের সুসমাচার ৩ অধ্যায়ের ৩০ নম্বর পদে এটি উল্লিখিত আছে যে যখন যিশু ঈসা তার কাজ শুরু করলেন তখন তার বয়স ছিল প্রায় ৩০ বছর। এই সময়টিতে আল্লাহ তাআলা তাকে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে নবুয়ত দান করেন এবং বনী ইসরায়েলের প্রতি রাসূল হিসেবে প্রেরণ করেন। তাকে ইনজিল কিতাব প্রদান করা হয় এবং বিভিন্ন অলৌকিক ক্ষমতা দ্বারা সম্মানিত করা হয়, যার মধ্যে ছিল মৃতকে জীবিত করা, কুষ্ঠ ও অন্ধ রোগীকে সুস্থ করা। নবুয়ত প্রাপ্তির পর ঈসা আলাইহিসসালাম মানুষকে এক আল্লাহর প্রতি ইবাদত করার এবং সঠিক পথে চলার দাওয়াত দিতে শুরু করেন। তার নবুয়তের অন্যতম শক্তিশালী প্রমাণ ছিল আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করার ক্ষমতা। কুরআনে সূরা আলে ইমরানের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামের এই মুজিজা সম্পর্কে বলেন, আর আমি তাকে বনী ইসরায়েলের প্রতি রাসূল করে পাঠাবো। সে বলবে যে নিশ্চয়ই আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নিদর্শন নিয়ে এসেছি, আর আমি সুস্থ করি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে এবং আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করি। এই ঐশ্বরিক ক্ষমতার এক বাস্তব উদাহরণ দেখা গিয়েছিল বেথানিয়া গ্রামে, যেখানে ঈসা আলাইহিসসালামের প্রিয় বন্ধু লাজারস গুরুতর অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। ঈসা আলাইহিসসালাম যখন সেখানে পৌঁছন ততক্ষণে লাজারসকে কবরে রাখার ৪ দিন অতিক্রান্ত হয়েছে এবং তার দেহ পচতে শুরু করেছে। লাজারসের ২ বোন মার্থা ও মরিয়ম শোকে মুহ্যমান অবস্থায় ঈসা আলাইহিসসালামের কাছে এসে জানান যে তিনি সময় মতো এলে তাদের ভাই মারা যেতেন না। তাদের কাতর ক্রন্দন এবং উপস্থিত জনতার শোক দেখে ঈসা আলাইহিসসালামের হৃদয় বিগলিত হয়। তিনি লাজারসের কবরস্থানের দিকে এগিয়ে যান। কবরের মুখে একটি পাথর বসানো ছিল। ঈসা আলাইহিসসালাম উপস্থিত জনতাকে পাথরটি সরানোর নির্দেশ দেন। মার্থা সংশয় প্রকাশ করে বলেন, প্রভু, এতক্ষণে তো দুর্গন্ধ বের হয়েছে, কারণ ৪ দিন হয়ে গেছে। কিন্তু ঈসা আলাইহিসসালাম তাকে স্মরণ করিয়ে দেন যে আমি কি তোমাকে বলিনি যে তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমি আল্লাহর মহিমা দেখতে পাবে। যখন 11:40। এরপর পাথর সরানো হলে ঈসা আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং উচ্চস্বরে ডাকেন, লাজারস, বাইরে এসো। যখন 11:43। উপস্থিত জনতা বিস্ময়ে হতভাগ হয়ে দেখল যে তৎক্ষণাৎ লাজারস জীবন ফিরে পেয়ে তার কাফনের কাপড় পরিহিত অবস্থায় কবর থেকে বেরিয়ে আসছেন। এই অভূতপূর্ব ঘটনাটি প্রত্যক্ষ করে অসংখ্য মানুষ ঈসা আলাইহিসসালামের নবুয়তের উপর বিশ্বাস স্থাপন করে। তবে এই মুজিজা কিছু কঠিন হৃদয় মানুষের হিংসা ও বিদ্বেষকে উস্কে দেয়, যারা তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে। এই ঘটনাটি ছিল আল্লাহর পক্ষ থেকে ঈসা আলাইহিসসালামের সত্যতা প্রমাণের এক অকাট্য দলিল, যা তার রিসালাতের গুরুত্বকে মানবজাতির সামনে তুলে ধরে। এভাবেই ঈসা আলাইহিসসালাম তার নবুয়তের বার্তা নিয়ে মানবজাতির সামনে হাজির হলেন, সাথে নিয়ে এলেন আল্লাহর অপার কুদরত ও অলৌকিক নিদর্শন।